মহান আল্লাহ তাআলা আমাদের জন্য দুই ধরনের মৃত জীবকে খাওয়া হালাল করেছেন এবং দুই ধরনের রক্ত আছে যেটা আমাদের জন্য খাওয়া হালাল। চলুন আজকে আপনাদেরকে হাদিস এবং বিজ্ঞানের আলোকে জানানোর চেষ্টা করব এমন কোন ধরনের মৃত জীব ও রক্ত আছে যা আমাদের জন্য খাওয়া হালাল। আর হালাল বস্তু ছেড়ে হারাম বস্তুকে গ্রহণ করার ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। জাহিলি যুগে আরবরা মৃত পশু পাখির গোশত বৈধ মনে করে ভক্ষণ করত। মহান আল্লাহ তাআলা যখন পবিত্র কুরআনে এটাকে হারাম বললেন, তখন তারা অনর্থক যুক্তি দাঁড় করালেন। সেটা হলো, নিজেরা হত্যা করে খাওয়ার থেকে আল্লাহ যা মেরে ফেলেছেন সেটা খাওয়া উত্তম। কিন্তু তাদের এই যুক্তি সম্পূর্ণ ভুল। কেননা মৃত পশু পাখির গোশত ভক্ষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৭৩ নং আয়াতে বলেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। এই আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন রক্ত, মৃত জীব আর শূকরের মাংস এবং সেই সকল বস্তু যা কিনা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। কিন্তু যদি কেউ অনন্য উপায় হয়, অর্থাৎ তার আর কোনো উপায় না থাকে, তখন সে এগুলো খেতে পারবে। যদি সে নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয়, তবে তার কোনো পাপ হবে না, কারণ আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। বর্তমানে বিজ্ঞানীরা বলছেন যে প্রাণীর শরীর হলো একটি দুর্গ। যতক্ষণ জীবন থাকে ততক্ষণ জীবন শক্তি ক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এবং জীবাণুর প্রতিরোধ শক্তি বৃদ্ধি পেতে থাকে। তারা এ ধরনের যে কোনো শত্রুকে প্রতিহত করে পরাজিত করতে থাকে। তাই ভেতরে তার রক্ত ও গোশত ভালো থাকে এবং সে ভালো অবস্থায় থাকে। কিন্তু যদি কোনো প্রাণী মারা যায়, তখন ৫ থেকে ৬ ঘন্টা পরেই মৃত প্রাণীটির শরীর ক্ষুদ্র জীবাণুর একটা গুদামে পরিণত হয়। যখন কোনো প্রাণী মারা যায়, তার আর জীবন থাকে না, তখন তার এই প্রাচীরের প্রতিরোধ শক্তি হারিয়ে যায়। ফলে এই সব পর্দা ও প্রাচীর ভেদ করে শরীরের সর্বস্থানে প্রবেশ করতে থাকে জীবাণু। অসংখ্য জীবাণু জন্ম দেয়, যা মানুষের স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি করতে পারে। ডক্টর হায়াত মোহাম্মদ আলী ফারাজির বক্তব্য অনুযায়ী, একটি মৃত জীবজন্তুর দেহে থাকে বিভিন্ন রোগ জীবাণু। ফলে এর গোশত কেউ ভক্ষণ করলে তার শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেখুন, আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মৃত প্রাণীর গোশত এবং রক্ত খাওয়া হারাম করে দিয়েছেন। সেটা বর্তমান বিজ্ঞান গবেষণার মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো নির্ণয় করতে সক্ষম হয়েছে। তবে এমন দুটি প্রাণী আছে যারা মারা গেলেও তাদের গোশত খাওয়া যায়। সেই দুটি প্রাণী হচ্ছে, প্রথমে মাছ, এরপরে আছে পঙ্খপাল, এবং দুই ধরনের রক্ত আছে যা আমাদের জন্য হালাল করা হয়েছে। এগুলো হলো কলিজা ও
প্লীহা। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে সকল বস্তুগুলো হালাল করেছেন তা আমাদের জন্য কল্যাণকর এবং যে সকল বস্তুগুলো খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন সেগুলো যে আমাদের জন্য কতটা অকল্যাণকর, কতটা ক্ষতিকর তা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু আংশিক হলেও বুঝতে পেরেছেন বলে আশা করি। তাই আসুন আজ, এখন, এই মুহূর্ত থেকে আমরা সকল হারাম কাজ ত্যাগ করি এবং সকল হালাল কাজকে গ্রহণ করে নিই। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে সকল কাজকে হারাম করে দিয়েছেন সেগুলো আমাদের ভালোর জন্যই করেছেন এবং যে সকল কাজগুলোকে হালাল করে দিয়েছেন সেগুলোও আমাদের ভালোর জন্যই করেছেন। তাই আসুন জাহিলি যুগের আরবদের মতো মহান আল্লাহ তাআলার কোনো বিধানকে অমান্য করার জন্য অযৌক্তিক তর্কে না জড়িয়ে আনন্দের সাথে তা গ্রহণ করে নিই, সেই মতোই আমরা চলি। তবেই আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।